বাইরে ছিল, দেশে এসেছে। সংসার কত দিনের? 10 বছর। 10 বছরের সংসার। আপনি এই যে দুইটা বাচ্চা রেখে আপনি পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছিলেন, কেন যাচ্ছিলেন? না, কাজটা কি ভালো করেছেন বলেন তো? আমি ভুল করে ফেলালাম। আমি সব আচ্ছা, আপনার নাম কি? একটু জোরে বলেন। আপনার নাম? মুসাম্মদ স্বপ্না খাতুন। বাসা কোথায় আপনার? ডাকবাংলা। ডাকবাংলা। বাবার নাম? ডাকবাংলা কোথায়? গ্রাম গিলাপুর। গিলাপোল। বাবার নাম? মোহাম্মদ মিরনিয়া। আপনার স্বামীর বাড়ি কোথায়? ধোবাবিলা। ধোবাবিলা। স্বামীর নাম? মোহাম্মদ সোহাগ মণ্ডল। সোহাগ মণ্ডল। আচ্ছা, আজকের ঘটনাটা কি? আজকে এটা বলতে হলে তো আরো 1 বছর আগে ফেরত যেতে হবে। না, আপনি শর্টে বলবেন। 1 বছর আগে পারিবারিক সমস্যার কারণে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? 2টা মেয়ে। 2টা মেয়ে। তাদের বয়স? একটা 8 বছর বেরিয়ে গিয়েছে আর একটা 4 বছর বেরিয়ে গেছে। আপনার স্বামী কি করে? বাইরে ছিল, দেশে এসেছে। বাইরে ছিল, দেশে এসেছে। সংসার কত দিনের? 10 বছর। 10 বছরের সংসার। আপনি এই 10 বছরের সংসার রেখে এটা পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছিলেন, কেন যাচ্ছিলেন? না, এটা আপনাদের ভুল ধারণা। আমি পালিয়ে যাচ্ছিলাম না। কোথায় যাচ্ছিলেন? আমি আমার বাবার বাড়ি যাচ্ছিলাম। তার এমনি আমি বাবার বাড়ি কি টার্মিনালের এইদিকে? টার্মিনালের ওদিকে না, দেখা করার উদ্দেশ্যে আমি ওইখানেই গেছিলাম। তার সাথে কিসের সম্পর্ক আপনার? তার সাথে আমার সম্পর্ক ছিল, আমি আগে ভেঙে দিয়েছি। পরকীয়া প্রেমিকের নাম কি? সবুজ। সবুজ। ওর বাবার নাম কি? জামান। বাড়ি কোথায়? বেলেখাল, কালুহাটি, গান্না ইউনিয়ন। আচ্ছা, কতদিনের সম্পর্ক আপনার সবুজের সাথে? 5 মাস। ভাই একটু আস্তে কথা বলেন না। হ্যাঁ, কতদিনের সম্পর্ক? আপনি মাথা উঁচু করেন। 5 মাস। 5 মাস। আপনার স্বামী কি প্রবাসে ছিল? জি। এত পরিশ্রম করে কষ্ট করে সে দিনরাত কষ্ট করে পরিশ্রম করে এই যে টাকা পয়সা দিয়েছে, আর আপনি এদিকে পরকীয়ায় জড়িয়েছেন, তাই তো? কাজটা কি ভালো করেছেন? হ্যাঁ, এই বাচ্চাদের দিকে তাকেও তো মানুষ সংসার করে। কেন গেলেন বলেন তো? এই অকাম কেন করছেন বলেন তো? আমি ভুল করে ফেলালাম। আমি সব সমাধান করে সংসার করতে চাইলাম। হ্যাঁ, তা আপনার সম্পর্ক তো শুধু সবুজের সাথে না, আপনার সম্পর্ক একাধিক মানুষের সাথে। সেটা কোনো প্রমাণ ভাই আপনারা তুলেন না ছবিটা। হ্যাঁ, সেটা এমনি হাত আন্দাজে সবাই বলে তাই। আপনি টিকটক করেন? হ্যাঁ, এমনি আইডিয়া আছে। তো এগুলা কেন করেন? এমনি আইডি তো সবারই থাকে, তাই না? তো এখন আপনি কি করবেন? কি করব? আমি আপনার বাড়ি চলে যাব। হ্যাঁ, ডিভোর্স দেওয়া হয়ে গেছে, এখন বাবার বাড়ি চলে যাব। ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ, ডিভোর্স। এটা কি আপনি সজ্ঞানে স্বেচ্ছায় দিলেন? ডিভোর্স তো 1.5 বছর আগেই হয়ে গেছে, 1 বছর আগে। তাহলে তার সাথে কিভাবে সংসার করেছেন এতদিন? সেও এখন আমার রেখেছে, 2টা মেয়ের দিকে তাকায়। আমিও আসলাম। তো ডিভোর্সের পরে এই সমাজে কি আর কোনো মুসলমান নাকি এই সমাজে মুসলমান বাস করে? আমি এটা একটা সমাধান করার জন্য যে ডিভোর্স পেপারস আছে, শো করেনি, গার্জিয়ান পক্ষটা শো না করে ছেলে বিদেশ ছিল। হ্যাঁ, তো এখন আপনি কি চাচ্ছেন বলেন? কি চাব? আমি আমার বাবার বাড়ি চলে যাবেন। আপনি ডিভোর্স দিলেন নাকি আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিল? সে এক তরফ যেভাবে হোক, দুই পক্ষ থেকে হয়ে গেছে। তো সবুজের কাছে আপনি যাবেন না? না, এখন এই মুহূর্তে আমি যাব না। কেন যাবেন না? না, সবুজ তো এতক্ষণ ভালো ছিল, এতদিন ভালো ছিল, এখন যাবেন না কেন? আমি আমার বাবার বাড়ি যাব। অভিযোগ আছে কিনা? অভিযোগ কি? এরা আমার এখন ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সের পর জোর করে বিয়ে দিয়ে দিতে চাচ্ছে। আমি বিয়ে শাদী করি না, সেটা তো আমার মানুষের ব্যক্তিগত ব্যাপার, তাই না? তাই না? এই যে দুইটা বাচ্চা রেখে আপনি এই যে পরকীয়ায় জড়িয়ে গিয়েছেন, মানে দীর্ঘদিন ধরে পরকীয়া করছেন, তো এটা আসলে কেন করছেন? কিসের জন্য করছেন? হ্যাঁ, মানে কিসের অভাব আপনার? টাকা পয়সা না অন্য কোন কি সমস্যার কারণে আপনি পরকীয়ায় জড়িয়েছেন? হয়ে তো একদিনে যায়নি। না, কথাবার্তা হয়তো অনেক 5 মাস ধরে, কিন্তু ওরকম 6 মাসে সে 3,70,000 টাকা নিয়েছে। জি ভাই, আপনার পরিচয়? আমার পরিচয় ছেলের বউ নাই। মানে ছেলের বউ নাই? মানে নাম আপনার নাম? টিপুখা। টিপুখা। আচ্ছা, কি ঘটনা ঘটেছে বলেন তো? ঘটনা ইনি মানে অনেকদিনই মানে বিভিন্ন রকম বিভিন্ন ছেলের সাথে পরকীয়া করে বেড়ায়। আমরা বারবারই তার চেষ্টা করতে 2টা মাইয়ে যাতে সংসারটা করে, কিন্তু বারবারই নিয়ে আসতে আর বারবারই এই ঝামেলাগুলো করছে। আর আমার কুটুম আপাতত এখন বাড়ি বিদেশ থেকে চলে এসেছে কোনো কারণবশত, এই যে এই পারিবারিক কারণে টাকা পয়সা এখন দিতে পারছেন, এই জন্য ছেলের সাথে আর বিয়ে করবে না। এখন তার টাকা নিতে পারছেন। আচ্ছা, আপনার কুটুমের নাম?
আমার কুটুমের নাম সোহাগ। সোহাগ। এই পাড়ার নাম কি? এই পাড়ার নাম ধোপাবিলা মাঠপাড়া। ধোপাবিলা মাঠপাড়া। চাচা, স্বপ্না কে হয় আপনার? আজকের ঘটনাটা কি? আজকের ঘটনাটা আমি সত্যি কথা বলতে আমি কিছুই জানি না। আমি একটা পাখি গাড়ি চালাই। দুপুরবেলা আমি শুয়ে আসি, এর মধ্যে আমার যে জামাই সে আমার কাছে ফোন করলো, করে বলছে যে আপনার মেয়ে হচ্ছে একটা ছেলে নিয়ে পালাই গিয়েছে, তো আমরা ধরেছি, কোর্টে আছে। তা কোর্টের তো আবার পরক্ষণে আমরা গোছাতে পরক্ষণটা আবার ফোন দিল আমার বাড়িওয়ালার কাছে যে আমরা কোর্টের কাছে বাড়ি নিয়ে যাচ্ছি, আপনারা আসেন। এসে শুনলাম আর এই যে এই ঘটনা দেখছি। কতদিন বিয়ে দিয়েছেন? বিয়ে দিচ্ছি তো আমার না 10 বছর 11 বছর তো হবে। 10-11 বছর। এখন কি মেয়ে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, মেয়ে বাচ্চা হয়ে গেছে, মেয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাবেন। আপনাদের বাড়ি কোথায়? আপনার নাম? আমার নাম মিলন মিয়া। মিলন। কোন পাড়ায় বাড়ি? গিলেপোল প্রথমে স্কুল প্রাইমারি স্কুল।